1986 সালে 26শে ফেব্রুয়ারি সিলেটের এক জনসভায় স্বৈরাচারী হাসিনা ডিক্লেয়ার করেছিলেন যে তিনি এরশাদের অধীনে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সে জাতীয় বেঈমান হিসেবে বিবেচিত হবে। বিকেলে জনসভায় এই কথা ডিক্লেয়ার করে রাতেই আবার গণেশ উল্টে দেন, উনি এরশাদের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এর পরের ইতিহাস, 1986 সনে বিএনপির একজন থিঙ্ক ট্যাঙ্ক জনাব কামরান আহমেদ চৌধুরী, উনি একান্তে খালেদা জিয়াকে বুঝালেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট আওয়ামী লীগের, তার চেয়ে বেশি ভোট আওয়ামী বিরোধীদের। এই আওয়ামী বিরোধীদের যদি এক জায়গায় আনা যায় তাহলে কেউ কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবে না, এক্সেপ্ট সমস্ত আওয়ামী বিরোধী ভোট যদি এক জায়গায় হয়। এই চিন্তা চেতনা থেকে খালেদা জিয়া 4 দলীয় ঐক্যজোট গঠন করেন, জামাতের সাথে একটা সখ্যতা তৈরি হয়। তারা যুগপৎভাবে লিয়াজু কমিটির মাধ্যমে অনেক আন্দোলন করেছেন। তারপর 90-এর গণ অভ্যুত্থান। জামাতের সাথে বিএনপির বেশ পুরনো প্রেম, দুজনে কিন্তু অনেক বলি দিয়েছেন, প্রচুর বলি হয়েছে, তাদের জীবন উৎসর্গ করেছে। জামাতের খুব নামকরা নেতা, বুদ্ধিদীপ্ত লোক, যারা জ্ঞানী লোক, এরকম অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপিরও দেওয়া হয়েছে। দুই দলই ছিল মজলুম। আওয়ামী লীগের শেখ হাসিনার উদ্দেশ্য ছিল একটাই, জামাত বিএনপিকে কখনো একসাথে হতে দেওয়া যাবে না। যদি তারা কখনো একসাথে হয় তাহলে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। আওয়ামী লীগ যতবার দেশে ক্ষমতায় এসেছে ততবারই ষড়যন্ত্র করে এসেছে। এই দুই দল যদি এক হয়, বাংলাদেশে অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার কোনো বিন্দু মাত্র সম্ভাবনা নাই। এই সম্ভাবনাকে রেখে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অনেক প্রতিহিংসামূলক কথাবার্তা চলছে। জামাত বিএনপি একে অপরকে দোষারোপ করছে, একে অন্যের প্রতি ভীষণভাবে রাজাকার এবং জামাত স্বাধীনতা বিরোধী এই ধরনের কথাবার্তা তুলছে বিএনপি নেতারা। এবং দুই দল এখন দুটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছে। ইতিমধ্যে জামাতের একাধিক হাই প্রোফাইল নেতা, দুই নেতা সহ জামাতের, তারা লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে। এই সাক্ষাৎ করে আসার পর দেখা গেল যে গণেশ আবার উল্টে গেছে। এখন জামাত বিএনপি একসাথে আবার নির্বাচন করবে এরকম একটা সম্ভাবনা উকি দিচ্ছে। তাহলে জামাত বিএনপি প্রেম ভাঙ্গা গ্লাস কি আবার জোড়া লাগবে? দ্যাটস অল। একজন সফেদ মানুষ, আমি মনে করি উনি মানসিকভাবে একজন সফেদ সাদা মনের মানুষ, ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে সাংবাদিকদের বলেছেন এই সম্পর্কে তারা একসাথে হচ্ছে না, তার কথায় প্রতিমান হয়। তারা বলেছেন যে 3টা দাবি দিয়েছেন জামাত ইসলাম। আগে সংস্কার কমপ্লিট করতে হবে, দেন স্বৈরাচারের বিচার করতে হবে, দেন দেশের স্বাভাবিক পরিস্থিতি, ভোট দেওয়ার পরিস্থিতি স্বাভাবিক আসার পর দেন নির্বাচন। সো লেটস স্টার্ট অ্যান্ড লিসেন পাবলিক ওপিনিয়ন। বিএনপি জামাত যে এক হচ্ছে, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে চিন্তনীয় বিষয়। এখন তারা কোন দিকে নিয়ে যাবে বিষয়টা, কিন্তু দুইজন যদি একই হয় তাহলেও আমাদের জনতা হিসাবে আমাদের বর্তমানে আশা হচ্ছে দুই দল যেন দেশটাকে অনেক সুন্দর দিকে নিয়ে যায়। এটাই আমাদের জনগণের একটা প্রত্যাশা। আমাদের নিরাপত্তার সাথে আমরা যেন বসবাস করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ। তবে যে ধরনের প্রশ্ন আসতেছে সারা বাংলাদেশ থেকে যে জামাত বিএনপি এক হবে, তবে আমার মনে হয় না যে এটা ভালো কিছু হবে। আর এক হবে আমার মনে হয় না, যেহেতু এক এক সময় এক এক রকম কথা শুনতেছি। বিএনপি যেভাবে সারা দেশে যে অবস্থা তৈরি করতেছে, সেদিক থেকে যদি জামাত বিএনপির সাথে এক হয় তাহলে অন্যান্য দল যারা আছে বা দেশে যে জনগণ আছে, আমার মনে হয় এটা ভালোভাবে নেবে। জামাত বিএনপি তারা যদি এক হয়ে দেশের জন্য সুস্থ সুন্দর কাজ করে, তাহলে আগের মতন যদি চলে তাহলে হয়তো ভালোই হবে। কিন্তু তারা যদি উশৃঙ্খলভাবে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানির কাজে সংযুক্ত থাকে, দেশে এক হয়ে কোনো লাভ নেই। আমি মনে করি জামাত বিএনপির আরো আগেই এক হওয়া উচিত ছিল।
তাহলে দেশের এত অবনতি হতো না। তা এখন মনে করতেছি জামাত বিএনপি যেহেতু আলোচনায় গেছে, অবশ্যই এক হয়ে কাজগুলো করুক, তাহলে দেশের আরো উন্নতি হবে এবং আরো সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে। অবশ্যই বাংলা গ্লাস জোড়া লাগবে এবং তারা ঐক্য হয়ে, আমি মনে করি ঐক্য হয়ে কাজ করবে এবং দেশের আরো উন্নতি সাধন করবে এবং জনসাধারণের উপকার হবে এতে আরো। আমার মনে হয় জামাত বিএনপি এক থাকলে দেশের জন্য ভালো হবে, কারণ তারা আগে এক ছিল, কিন্তু তারা আলাদা হয়ে যাওয়ার পরেই দেশের এই অবনতি হয়েছে। তারা যদি একসাথে কাজ করে দেশ অনেক আগাবে ইনশাআল্লাহ। হক কথা, ছোটা টকশো। বাংলাদেশের টেলিভিশন কেন্দ্রগুলিতে বড় বড় বুদ্ধিদীপ্ত লোক, বুদ্ধিমান লোক, খুব জ্ঞানী গুণী লোক টেলিভিশনে অংশগ্রহণ করে, কিন্তু গরিবের কোনো প্রমাণ নাই একজন মাঠ পর্যায়ের লোক ওই টেলিভিশন কেন্দ্রে যে টকশোতে অংশগ্রহণ করছে। আমরা সেটা স্টার্ট করছি একেবারে মাঠ পর্যায়ের লোকের কি ওপিনিয়ন সেটা জানার জন্য। সো আমাদেরকে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভবিষ্যতে আরো ভালো ভালো বক্তব্য, ভালো ভালো কন্টেন্টস শুনতে পারবেন। মাশাআল্লাহ, সবাইকে সশ্রদ্ধ সালাম।